স্বাগত কথায় ও কবিতায় প্রজ্ঞা পারিজাতের সঙ্গে। কিছু যা মন চায় তুমি কিছু বলো। রবীন্দ্রনাথের বিভিন্ন দিক আমরা দেখেছি, কিন্তু তার রসিকতার দিকটাও আমাদের জানা দরকার। তিনি রসিক মানুষ ছিলেন। ভাইপো ভাইজিদের নিয়ে তার অনেক রকমের কাজকর্ম আমরা দেখেছি। যেমন আমার এই মুহূর্তে মনে পড়ে তার রসিকতার একটি কবিতা, নাসিক হইতে খুড়ার পথে। এই কবিতাটা রবীন্দ্রনাথ লিখেছিলেন 1293 সালে। একটি উনি গিয়েছিলেন পশ্চিমে বায়ু পরিবর্তনে, সেখানে থাকতেন তার অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুর। তার এক ছেলে সুরেন ঠাকুর কলকাতার স্কুলে পড়াশোনা করে, আর 6 বছরের মেয়ে ইন্দিরা ঠাকুরন কীভাবে কবিকে উত্ত্যক্ত করতেন তাই নিয়ে কবি একটি চিঠি সুরেন ঠাকুরকে লিখেছিলেন, নাসিক হইতে খুড়ার পথে। এই কবিতাটার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ যে কত বড় রসিক মানুষ সেই তা আমরা জানতে পারি। এরকম বিভিন্ন রকমভাবে রবীন্দ্রনাথের রসিকতার গল্প আমরা দেখি। যেমন আমার মনে পড়ছে আরও দুটো গল্পের কথা। যেমন রবীন্দ্রনাথের বৈঠকখানায় বিভিন্ন ধরনের মানুষ আসতেন, তাদের বিভিন্ন রকমের ভাবে তাদের নিয়ে তিনি গল্প তৈরি করতেন। যেমন একজনের নাম ছিলেন যোগেন্দ্র হালদার। তিনি বলতেন যোগেন্দ্র হালদার দেশে দেশে ঘুরে ঘুরে কাল কেটেছে তার। এই যোগেন্দ্র হালদার হচ্ছে পরবর্তীকালে উনি লিখেছিলেন যোগিন্দা। আবার লিখেছিলেন আরেকজনের সম্বন্ধে, তিনিও খুব গুণী মানুষ ছিলেন, তাকে নিয়ে লিখেছেন বাচস্পতি। রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের দিক আমরা দেখি, বিভিন্ন প্রতিভা, কিন্তু রসিকতার দিকগুলোও খুব মজার এবং আনন্দের। ধন্যবাদ দাদা।